أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামের আগুনের দায়িত্বের মধ্যে আমি নিয়োজিত রাখব এমন ফেরেশতাদেরকে, যারা অত্যন্ত শক্ত হৃদয়ের অধিকারী হবে। তারা কোনো মানুষের আর্তনাদে কান দিবে না, তারা একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ পালন করবে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তারা প্রত্যেকটা শাস্তিকে তারা জাহান্নামীদের উপরে প্রয়োগ করতে থাকবে। আদর্শ সন্তান তৈরি হয় কিভাবে? একজন মানুষের জীবনে আল্লাহ তাআলা প্রদত্ত অনেকগুলো নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত যেগুলোকে ধরা হয়, তার মধ্যে অন্যতম একটা বড় নিয়ামত হলো সন্তানের নিয়ামত। কিন্তু সন্তান মাত্রই নিয়ামত নয়, সে সন্তানই নিয়ামত যে সন্তান আদর্শ সন্তান, যে সন্তান সুসন্তান, যে সন্তান আদর্শ সন্তান নয়, সে মা বাবার জীবনে নিয়ামতের বদলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কথা ঠিক না বেটি? আমি আপনাদের সামনে কয়েকটা পরিসংখ্যান রাখি, আপনাদের জন্য বোঝা সহজ হবে। দৈনিক প্রথম আলো জুন মাসের 26 তারিখ এই বছর 2025 একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের মধ্যে তারা একটা পরিসংখ্যান তুলে ধরেছে। পরিসংখ্যানে উঠে আসছে, বাংলাদেশে 2018 সনে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ছিল 36 লক্ষ। 2018 সনে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ছিল 36 লক্ষ। সেই সংখ্যা 2025 সন, মাত্র 7 বছরের ব্যবধানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 83 লক্ষ। দৈনিক কালের কণ্ঠ এই 2025 সনের আরেকটা রিপোর্ট তারা করেছে। এই রিপোর্টের মধ্যে উঠে এসেছে, বাংলাদেশে সময়ে সময়ে মাদকাসক্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বেড়ে বর্তমানে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মাদকাসক্ত এট এ টাইম তারা বিরাজ করছে। যে 1.5 কোটি মাদকাসক্তের মধ্যে 80% মাদকাসক্ত হচ্ছে কিশোর বয়সী, অল্প বয়সী তরুণরা। এই দুইটা জাতীয় দৈনিকের রিপোর্ট আপনাদের সামনে রেখে তাদের বিশ্লেষণ আপনাদের সামনে রাখি। তারা বলছে বাংলাদেশে ক্রমশই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে ক্রমশই প্রতিনিয়ত বাংলাদেশে কিশোর গ্যাংয়ের অত্যাচার উৎপাত বেড়ে চলছে। বাংলাদেশে নানাভাবে শিশু নির্যাতন, নারী ধর্ষণ সহ সামাজিক অপরাধগুলো ক্রমশই বাড়ছে। এই বাড়ার পিছনে তারা কারণ বের করে বিশ্লেষণ তারা করছে। তারা বলছে এটার প্রধানতম কারণ হলো আইনের ব্যবহার না থাকা। আমি আপনাদের সামনে বলতে চাই, আইনের ব্যবহার না থাকা এটা মাদকাসক্তেও বাড়ার মূল কারণ নয়। মাদকাসক্ত বাড়ার মূল কারণ হলো সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা না থাকা। নৈতিকতার শিক্ষা যে সমাজের মধ্যে না থাকবে, সেই সমাজের মধ্যে আদর্শ সন্তান কখনো তৈরি হবে না। সেই সমাজ কখনো সুসন্তান উপহার দিতে পারবে না।
যেই মা বাবা সন্তানের ব্যাপারে কেবলমাত্র জাগতিক সৌন্দর্যের কথা চিন্তা করবে, সেই মা বাবা সন্তানকে হয়তো সুন্দর পোশাক পরাতে পারবে, সেই মা বাবা সন্তানকে ভালো খাবারের নিশ্চয়তা হয়তো দিতে পারবে, ভালো বাসস্থানের নিশ্চয়তা দিতে পারবে, কিন্তু সন্তানের মধ্যে নৈতিকতার শিক্ষা না দেওয়ার কারণে সেই সন্তান একদিন মা বাবার হত্যাকারীতে পরিণত হয়ে যেতে পারে। 2015 সনের সেই ঘটনা আপনাদের মনে আছে কিনা? পুরা দেশ কাঁপিয়ে দিয়েছিল। এক পুলিশ কর্মকর্তা বাবা এবং মা, পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীকে হত্যা করে তাদেরই মেয়ে ঐশী রহমান, যার ব্যাপারে পরবর্তীতে আদালত রায় দিয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। পুরা দেশ সে সময় আলোড়িত হয়ে যায়। মা বাবাকে হত্যা করেছে সন্তান। দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ সহ জাতীয় দৈনিকগুলো এই কথা বলছে। সন্তানদের মধ্যে, আমাদের কিশোর তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা শিক্ষা না থাকার কারণে বাবাকে হত্যা করছে সন্তান, বাবার গায়ে হাত তুলছে সন্তান, মায়ের গায়ে হাত তুলছে সন্তান। এর মূল কারণ আইনের ব্যবহার না থাকা যতটা না দায়ী, তার থেকে বড় দায়ী হলো আমাদের সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা না থাকা।